হরে কৃষ্ণ। সকলের চরণগুলি মাথায় ধারণ করছি। প্রকৃতপক্ষে এই জগতের একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না যার মধ্যে ভয় নেই, এবং এই ভয়ে ভয়েই আমরা আমাদের আসল যে বস্তু প্রেম, ভগবানের ভালোবাসা, সেগুলি হারিয়ে ফেলি। কেন আমরা ভয় পাই? ভয় থেকে মুক্তি হওয়ার উপায় কি, এবং কি করে এই মানব জীবন সার্থক করা যাবে ভয়মুক্ত হয়ে, এবং সকল প্রকারের ভয়েই দূরীভূত হবে যদি আমরা ভাগবতের এই শ্লোকটি যথার্থভাবেই হৃদয়ঙ্গম করতে পারি। ভাগবতের 11 স্কন্ধের 2য় অধ্যায়ের 37 নম্বর শ্লোক। এই শ্লোকটি যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, আমরা সমস্ত ভয় থেকে রেহাই পাব। সহজভাবে যদি আমরা বলি, যখন আমরা ভগবানকে ভুলে যাই এবং অন্য কিছুকে গুরুত্বপূর্ণ মনে করি, তখন এই ভয় জন্মায়। এই ভয় মায়ার কারণে আসে। তাই জ্ঞানী ব্যক্তি একনিষ্ঠ ভক্তির মাধ্যমে ভগবানকে ভজনা করে। পরমারাধ্য বৈষ্ণব মণ্ডলী, এই জগতে আমরা সবাই ভয় পাই। এমন একটি লোক খুঁজে পাওয়া যাবে না যে সে ভয় পায় না। মৃত্যুর ভয়, ভবিষ্যতের ভয়, ক্ষতির ভয়। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ের আসল কারণ কি? আমার এই ভাগবত শ্লোকটি বলেছে, ভয়ম দ্বিতীয় অবিনিবেশত। অর্থাৎ যখন আমরা ভগবানের ছাড়া অন্য কিছুকে সত্য বলে মনে করি, তখনই ভয় আসে। আমি যদি মনে করি এই সম্পত্তি আমার সব, তাহলে সেটা হারানোর ভয় থাকবে। কিন্তু যদি বুঝি সবাই ভগবানের, তখন ভয় কমে যাবে। ঈশ্বরকে ভুলে গেলে কি হয়? দেখেন কি চমৎকার কথা ভাগবতের মধ্যে বলছে, ঈশাত অপতস্য বিপর্যয় স্মৃতি। ভাগবতে কি চমৎকার কথা বলছে, এবং এই কথাগুলো যদি আমরা সম্পূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে পারি, আমাদের জীবনের কখনোই ভয় থাকবে না, এবং আমরা আনন্দের সাগরে হাবুডুবু খেতে পারব। আমরা যে আত্মা, এই ধারণা আমাদের প্রায়ই থাকে না। আমাদের পরিচয় হচ্ছে আমরা আত্মা, আমরা দেহ নই। কিন্তু প্রতিটি জীবেই আমরা দেহকে আত্মা ভাবি। এটা আমাদের ভয়ের মূল কারণ। আমরা ভুলে যাই যে আমরা আত্মা, এবং দেহকেই আমি মনে করি। জগৎকে স্থায়ী ভাবি, এটা উল্টা জ্ঞান। কারণ এই জগৎ সংসারে আমরা যা দেখি, একটা নির্দিষ্ট সময় ধ্বংস হয়ে যাবে, চিরকাল থাকবে না। অথচ এটাকে আমরা স্থায়ী ভাবি। আর এই ভাবনা যখন আমাদের মধ্যে থাকে, তখন আমরা বিপর্যয়, উল্টা জ্ঞান হয়ে যায়, বিপর্যয় হয়ে যায়। তৎমায়া, এখানে ভাগবত শ্লোকটায় বলছে তৎমায়া। মায়া আমাদের ভুল বোঝায়, দুঃখকে সুখ মনে হয়। যেমন যে কোনো ইন্দ্রজাত সুখ, আমাদের অনেকটা সুখ হয়। চোখের একটা নেশা থাকে, মুখের একটা নেশা থাকে, সমস্ত ইন্দ্রিয়ের একটা নেশা থাকে। এই নেশাগ্রস্ত অবস্থাকে আমরা সুখ মনে করি। কিন্তু যতই যা ভাবি,
এটা তো স্থায়ী বস্তু নাই। যে কোনো ইন্দ্রিয়ের সুখ অস্থায়ী বস্তু এবং অনেকটা ভালো লাগতে পারে, কিন্তু চুলকানির মতো। চুলকালে একটু ভালোই লাগে, কিন্তু তারপর পোড়ায়। অথচ মায়ার জন্য আমরা এটা বুঝতেই পারি না। এই জন্য অস্থায়ীকে আমরা স্থায়ী ভাবি এবং এই অস্থায়ী বস্তুকে স্থায়ী ভেবে মায়ের কবলে পড়ে আমরা পরম সুখকে হারাই এবং আমরা ভয়ে জড়সড় হয়ে যাই। এবং এই ভাবনা যখন থাকি তখন আমরা বারবার দুঃখ কষ্টের মধ্যে পতিত হই। তাহলে এখান থেকে উপায়ের একটা ব্যবস্থা এখানে ভাগবত চমৎকার করে দিয়েছেন। আমরা একটু যদি বুদ্ধিমান হই, কারণ হচ্ছে এই জগৎ সংসারে যা দেখি একটু মরীচিকার মতো। মরীচিকা দূর থেকে মনে হয় ওখানে গেলেই জল পাওয়া যাবে, আর আমরাও ভাবি এই জগৎ সংসার থেকে আমরা সুখ পাবো। প্রকৃতপক্ষে এখানে সুখের লেশমাত্র নাই, মরীচিকার মতো। অথচ আমরা সেই মরীচিকার মাধ্যমে কাছে গিয়ে জল, যেমন মরীচিকাকে জল পিপাসায় আমরা জল পেতে চাই, এই জগৎ থেকে আমরা সুখ খুঁজে পেতে চাই, কিন্তু এটা সম্ভব নয়। কিন্তু জ্ঞানী ব্যক্তি জানে যে এই মরীচিকায় কখনো জল নেই, এই মায়ার মধ্যে কোনো সুখ নেই। এটা বিভ্রান্তিকর। তাই যারা একটু জ্ঞানী হয়, যারা বুঝতে পারে, আর এই বোঝার জন্য এই শ্লোকের কাছেই চলে যাওয়া উচিত। এই ভাগবতের 11 স্কন্ধের 2য় অধ্যায়ের 37 নম্বর শ্লোক। এই শ্লোকটি যদি আমরা যথার্থভাবে রপ্ত করতে পারি, তারা আমরা নির্ভয় হয়ে যাব। আমাদের আত্মবুদ্ধি আসবে, আমরা কখনোই অস্থায়ী বস্তুর কাছে সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করব না। এবং আমরা যদি ভক্তির ঘরে ঢুকি, এবং সেই ভক্তি হতে হবে একনিষ্ঠ ভক্তি, ভগবানকে নিজের সব কিছু মনে করে, এবং গুরু দেবতা এবং আত্মা সব কিছুই ভগবান থেকে উৎপত্তি, আর সকলেই ভগবানময়। এই ভাবনাটা যদি থাকে, তাহলে আস্তে আস্তে আমরা ভয় থেকে মুক্তি লাভ করতে পারবো। সব কিছু ভগবানের, আর সব কিছু ভগবানের জন্যই হয়। সুখ দুঃখ ভালো মন্দ জয় পরাজয় লাভ লোকসান এই ভগবান থেকেই আসে। সুতরাং এটা মেনে নিতে হবে। যার যার কর্মফল অনুযায়ী আমরা ফল পেয়ে থাকি, এবং সেটা সেই পরম বিধাতা, সেই পরম করুণ ঈশ্বর থেকে চলে আসে। সুতরাং ভগবানের বিচারে যদি দ্বিধাগ্রস্ত না হই, আর সব কিছু যদি ভগবানের মনে করতে পারি, ভগবানময় মনে করতে পারি, তাই ভয়ের তো প্রশ্নই ওঠে না। সব কিছু ভগবানময়। যেমন ধরুন, একটি শিশু মায়ের হাত ধরে থাকলে তার কিন্তু ভয় থাকে না। যখন মায়ের হাত ছেড়ে দেয়, তখন তার ভয় হয়। আমরা যদি ভগবানে যুক্ত থাকি, তাহলে কখনোই আমাদের ভয় আসতে পারে না। কিন্তু আমরা যখন ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, তখন আমরা ভয়ে আড়ষ্ট হই। এই জন্য আমাদের ভয় থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ছোটোখাটো মিশ্র ভক্তি করলে আমাদের চলবে না। যেমন তমগুণ আশ্রিত, রজগুণ আশ্রিত, এমনকি সত্যগুণ আশ্রিত। আমরা যদি গুণাতীত ভক্ত হতে পারি, তাহলে আমরা নির্ভয় হয়ে যাব। হ্যাঁ, এই জন্য আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে এটা অসুবিধা কিছু নেই। এবং সেখানে এই জগৎ সংসারে যা দেখি স্বপ্নময়, এটাও ভগবানের বহিরঙ্গ শক্তি থেকে আবির্ভূত হয়েছে, ভগবানের মায়া শক্তি। সুতরাং মায়া শক্তির কাছে বিভ্রান্ত না হয়ে মূল শক্তি হচ্ছে ভগবান, পরস্পর ঈশ্বর। ওখানে যদি যুক্ত হই, কখনো আমরা ভয়ে আড়ষ্ট হব না। যখনই আমরা এখানে পড়ি, তখন নিজে ভুলে যাই এবং ভগবানকে ভুলে যাই, আর কি ভয়ে আড়ষ্ট হই এবং ভাবি, যখন ভাবি এটা আমার আর এটা আমি, তখন শুরু হয়ে যায় আমাদের ভয়। কিন্তু আমি বলতে যা সেটাও ভগবানের, আমার বলতে যা সেটাও ভগবানের। এই ভাবনা নিয়ে যদি ভগবানের সেবায় যুক্ত হই, তাহলে সমস্ত ভয় থেকে আমরা মুক্তি পাব।
সুতরাং যদি আমরা সাপের কুণ্ডলীকে সাপ ভাবি, অর্থাৎ দড়ি দিয়া কুণ্ডলী করা, সেটাকে যদি সাপের কুণ্ডলী ভাবি, মায়ার জগৎটাই তদ্রূপ। আসল বস্তু না, এটা নকল বস্তু, এটা হলো ছায়া। সুতরাং আমরা যদি এর হাত থেকে রেহাই পেতে চাই, ভয় থেকে মুক্তি হতে চাই, তাহলে আমাদের করা উচিত ওই শ্রী শ্রী চৈতন্য চরিত্র যে কথা বলছে সেটা আমরা অক্ষরকে পালন করা উচিত। কৃষ্ণ বলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দায় তারে সংসার দুঃখ। এই ভয়ের জন্যই আমাদের দুঃখ আসছে, এই মায়াই আমার ভয় দেখায়। সুতরাং আমরা যদি মায়ামুক্ত হতে পারি তাহলে আমরা ভয় থেকে মুক্ত হব। সুতরাং সব কিছু ভগবানের শক্তির প্রকাশ। সুতরাং আমরা যদি ভগবানমুখী হতে পারি এবং ভগবানের ভজনে একনিষ্ঠ হতে পারি, তাহলে সমস্ত ভয় থেকে আমরা মুক্ত হব। আর সব কিছুই ভগবানের প্রকাশ। ভালো বা মন্দ ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। এবং যদি আমার নিয়তি, কর্মফল অথবা আমার ভাগ্যকে পরিবর্তন করতে হয়, একমাত্র শ্রীকৃষ্ণই পারবেন। সেই জন্য ব্রহ্মসংহিতা বলছে, কর্মণি নির্দিষ্ট কিন্তু যা ভক্তি ভজম। আমার নিয়তিতে যদি মহাদুঃখ কষ্ট থাকে, আমরা যদি যথার্থভাবে ভগবানের ভজনে লিপ্ত হই, তাহলে সেই কর্মফল থেকে ভগবান রেহাই করে দিতে পারে। সুতরাং আসুন সবাই মিলে আমরা ভগবানের ভজনে একনিষ্ঠ হই। আর বিশেষ করে এই কলির ধর্ম হচ্ছে 16 নাম 32 অক্ষর। এটা যদি নিষ্ঠার সহিত এবং অপরাধ শূন্য নাম নেই, তাহলে আমরা একটা নির্ভয় হয়ে যাব। তাই সবাই বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই। সকলের জয় হোক, হরে কৃষ্ণ।